তো হ্যালো সবাইকে, আমি জয়িতা জাপান থেকে। আজ বৃহস্পতিবার, এখন সকাল বাজে 8টা। তো সকাল সকাল ঘুম থেকে কিন্তু উঠে ব্রেকফাস্ট রেডি করে বরকে কিন্তু খাইয়ে কাজে পাঠিয়ে দিয়েছি। ও যেহেতু এখন ওর অফিস আছে তো ও কাজে চলে গেছে, আমার যেহেতু কাজ নেই তাই আমি বাড়িতে বসে আছি। তো যাই হোক, আজকে আমি সারাদিন কি কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করি তাহলে। আমার ভিডিও যারা দেখো তারা তো সবাই জানো অনেকেই জানো যে আমি জাপানে এসে কাজ করি। তো অনেকের হয়তো মনে প্রশ্ন থাকতেই পারে যে আমি এখানে কাজ তো করি কিন্তু স্যালারি কত পাই। এই যে আমার স্যালারি, এই যে আমাদের স্যালারি দিয়েছে, এই মাসেই দিয়েছে। তো এই যে এটা হলো আমার স্যালারি। তো এখানে কত টাকা আছে তো তোমরা যদি কেউ বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে। যদিও এখান থেকে কিছু টাকা কম আছে, আমি আলাদা করে রেখেছি, ওটা আমার। তো যাই হোক, এটা হলো আমার জাপানের ইনকাম। আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে সবাইকে বলেছিলাম যে আমি সারাদিন ভিডিও করলেও আমার সারাদিন পরে ভিডিও এডিট করে রাত্রে আর পোস্ট করা হয় না। তো সেখানে কিন্তু আমি সবাইকে বলেছিলাম যে আমাকে অবশ্যই তোমরা সাজেস্ট করো বা অ্যাডভাইস দাও যে আমি যাতে তোমাদের সঙ্গে রেগুলার ভিডিও পোস্ট করতে পারি, তোমাদেরকে রেগুলার ভিডিও দিতে পারি। তো সেখানে কিন্তু তেমন কেউ কিন্তু আমাকে অ্যাডভাইস দেওনি, তবে আমার একটা ক্লাসমেট আমাকে অ্যাডভাইস দিয়েছে যে তুই যখন ভিডিও করবি তখন অবশ্যই ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করবি আর ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবি, তাতে আমাদের মনে হবে যে তুই আমাদের সঙ্গে কথা বলছিস, যারা আমরা ভিডিও দেখি আমাদের খুবই ভালো লাগবে। তো এই ভিডিওটা সেইভাবেই করার চেষ্টা করলাম। যদি ভালো হয় তো অবশ্যই কিন্তু তুই কমেন্টে জানাবি। আর তোর কমেন্টটা আমার একদমই খারাপ লাগেনি, বরং আমার খুবই ভালো লেগেছে যে আমার ভিডিও তুই দেখিস। আর এরকম একটা কমেন্ট করেছি যে আমার কিছু দেখো, আমি যেহেতু খুব ভালো ভিডিও করতে পারি না, তো মোটামুটি ভিডিও করি, তো সেখানে তো ভুল ত্রুটি থাকবে। তো তোমরা সেটা তো ধরিয়ে দেবে, ধরিয়ে না দিলে আমি কি করে বুঝবো যে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখে হয়তো ভাবছো যে কমেন্ট করব, বলবো খারাপ ভাববে, তো এইগুলো যারা ভাবছো তো অবশ্যই বলবো যে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি আমার ভুলগুলো শোধরাতে পারবো বা ঠিক করার চেষ্টা করব। তো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর তোর ভিডিওটা আমি মেনশন করে দেবো। আমার সত্যি বলছি, তোর মানে তোর কমেন্টটা আমার সত্যি খুবই ভালো লেগেছে। তো যাই হোক, তোমরাও যদি ওর সঙ্গে একই মত হও যে আমি ভিডিওটা ব্যাক ক্যামেরা দিয়ে এইভাবে ভিডিও করি, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। কালকে কিছু বাজার অর্ডার করা হয়েছিল, তো সেইগুলোই এইমাত্র দিয়ে গেল। প্রচণ্ড ভারী, বাবারে অনেক কিছু আছে এখানে, মাছ মাংস সবই আছে। বাবা অনেক ভারী। তো কিছু সবজিও আছে, সবজিও অল্প আছে, এবার সবজিও অল্প অর্ডার করা হয়েছে। তো চলো এর মধ্যে কি কি আছে সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। খুলে নিয়ে আগে প্যাকিংটা, তারপরে দেখাচ্ছি। আমার কিন্তু সিল খোলা হয়ে গেছে, তো চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এর মধ্যে কী কী আছে। বাবা প্রচণ্ড ভারী, প্রায় 15-16 কিলো মনে হয় আছে এখানটায়। এটা কি? কাঁঠাল, ইঁচড়, দেখো। ও বাবা, ইঁচড় তো শুকিয়ে তো কাঠ হয়ে গেছে, কি অবস্থা ইঁচড়গুলোর। তো যাই হোক, এগুলো রেখে নিই আগে। আর এটা আছে চাল, চালটা এখানে রাখা থাক। আরও আছে, তো এইগুলো আছে মিষ্টি, একটা মিষ্টি। এখানে মিষ্টি খুব একটা পাওয়া যায় না, বা যদি এই যে খুবই কম পাওয়া যায়। এটা প্রায় খুলে গেছে, কি অবস্থা। তো যাই হোক, এই যে মিষ্টি। আর আছে এটা মাছ, এটা কি মাছ, জানি না এটা কি মাছ, মনে পড়ছে না আমার। এটা বোধহয় পাঙাশ মাছ। আর একটা আছে, এটাও মাছ, এটা রুই মাছ। তো এই গেল মাছ। এটা কি, এর মধ্যে কি মাছ? ও লোটে মাছ। এই যে এটার মধ্যে লোটে মাছ আছে। এটা বিল, এটা মুরগি, একটা এর দুটো মুরগি আছে, আর এই দুটো মাটন। তো এই হচ্ছে বাজার। আজকে কোনো সবজি নেই, শুধু মাছ মাংসরই বাজার। তো এই ছিল আজকের বাজার। আগের দিন আমার হাজবেন্ড বাজার থেকে এই ফুলকপিটা এনেছিল। তো এই ফুলকপিটার দামটা তোমাদেরকে দেখাই একবার। এই দেখো, এই ফুলকপিটার দাম হলো 322 টাকা, 322 টাকা 92 পয়সা, মানে ইন্ডিয়ান টাকা 150 টাকা। তো একটা ফুলকপির দাম 150 টাকা। এই ফুলকপি আমি ইন্ডিয়াতে থাকতে খেতামই না, আর এখন এখানে এসে 322 টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে ফুলকপি। ওকে ডাল আছে, তাই ভাবলাম একটু আলু ভেজে নিই। শুধু ডাল দিয়ে ভাত খেতে ভালো লাগবে না, তাই সঙ্গে এই যে এখন আলু ভাজছি।
আর এইদিকে মাছের তরকারি রান্না করব, আলু বেগুন দিয়ে মাছের তরকারি। তো এই যে আলু বেগুন আর ফুলকপি এগুলো সব কেটে ধুয়ে রেখেছি। আর এই যে মাছটা পুরো ফ্রিজ করা রয়েছে, ওর জন্য জলে ভিজিয়ে রাখলাম। তো মাছটা ভালো করে ছাড়িয়ে নিই, তারপরে কিন্তু আলাদা অন্য প্লাস্টিকে ভরে রাখবো। চলো মাছগুলো ততক্ষণ ছাড়াক, আর আমার ওইদিকে আলু ভাজা ততক্ষণ হয়ে যাবে। তো এই যে আমার কিন্তু এদিকে আলু ভাজা হয়ে গেছে। আর কালকে কিছু জামা কাপড় আমার হাজব্যান্ড এই যে ধুয়ে দিয়েছিল, তো সেইগুলো শুকিয়ে গেছে। এখন এগুলো ভাঁজ করে আমিও যাব স্নান করতে। তো চলো এগুলো ভাঁজ করে স্নান করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো চলো স্নানটা আগে সেরে নিই এগুলো গুছিয়ে। তো এই যে আমার কিন্তু স্নান করা হয়ে গেছে, স্নান করা পুরো কমপ্লিট হয়ে গেছে। স্নান করে আমি এদিকে পুরো ফ্রেশও হয়ে গেছি। আর ভাবছি রান্না বসাবো, তো ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম যে এখন বাজে 11:30। তো এতক্ষণে তো রান্না আমার কমপ্লিট হবে না, আমার হাজব্যান্ড আসার সময় হয়ে গেছে প্রায়। তো চলো ওর খাবার আগে গুছিয়ে নিই, ও খাওয়া দাওয়া করে চলে যাক, তারপরেই রান্না বসাবো। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার হাজব্যান্ডও খাওয়া দাওয়া করে সে কিন্তু কাজে বেরিয়ে পড়েছে। তো এইদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। তো এই যে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে তো ওই যে তরকারি সব সবজি টবজি কেটে রেখেছি। আর এই ফুলকপিগুলো না আমি গরম জলে ধুয়ে নিয়েছি, যেহেতু ফুলকপির একটা আলাদা একটা গন্ধ আছে, আমি ওর জন্য না ফুলকপি খেতে পারি না। তো যাই হোক, ওর জন্য আমি ফুলকপিগুলো আলাদা গরম জলে ধুয়ে এর মধ্যে রেখেছি। তো চলো আগে মাছটা ভালো করে ভেজে নিই। আর মাছগুলো বেশ বড় বড় করে কাটা, তো একটু ভালো করে না ভাজলে আমার কাছে আবার ভালো লাগবে না। এমনি বড় মাছ আবার খুব একটা ভালো লাগে না, তারপরে তো আবার রুই মাছ এত বড় পিস করা তো একদমই খেতে ভালো লাগবে না। তো আমি ওর জন্য মাছগুলো আগে ভালো করে কড়া করে ভেজে নেবো। তো চলো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো এই যে আমার কিন্তু রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। রান্না বান্না করে সব কিছু ধুয়ে মুছে রেখে দিলাম। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। এখন রেস্ট নেওয়ার নাম করে হয়তো শুলে ঘুমিয়ে পড়বো। তো চলো একটু ঘুমিয়েই নিই, না হয় পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। তো আমি কিন্তু ঘুমিয়েছিলাম, সবে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। তো এখন প্রচণ্ড পেয়েছে খিদে, তো ভাবছি একটু চলো টিফিন করব। তো আমি আগের থেকেই একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর ছোলা দিয়ে আমি কী বানাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এই যে আমার কিন্তু ছোলা মাখা রেডি হয়ে গেছে। এটা কাঁচা ছোলা মাখা, আমি ছোলাটা আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো আমারটা কিন্তু মাখিয়ে নিয়েছি, আমি এখনই খাবো। আর আমার হাজব্যান্ড, ওর তো এখনও বাড়ি আসতে ঘন্টাখানেক সময় লাগবে, তাই ওর জন্য এরকমই রেখে দিলাম। মানে মশলা লবণ এগুলো কিছুই দিইনি, এমনি রেখে দিয়েছি। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।